আটটা মহাদেশ দেখছি আমি। আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমার বড় দুঃখ রয়ে যাবে মৌত পর্যন্ত। আমি 5 তারিখের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেই দিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে, জমিনেও না। আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি মাত্রা একটু খুশি। তা আমি জিজ্ঞেস করলাম, তোমরা এত খুশি কেন? আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, ঘুরা বলতেছি, কয়দিন থাকবো, কি পরিচয় দিব? তাহলে ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি তো দেখা বলতেছি, চোখে দেখা। হুজুরদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে কিতাবি এলিম নাই। আমার কাছে জানা আছে, চোখে দেখা আছে। আল্লাহ আমাকে চোখে দেখাইছে। এই জন্য ফেরাউনের কিতদাসী আমার কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, এর আবার দাম হয়তো হয় কি, ঠিক না? অথচ সুগেরান এখনো বাইরা, এই নাকে সুগেরান আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায়া তারপরে শুনতে হবে, এছাড়া শুনতে পারবেন না। এই নাকে ওই গ্রান এখনো আছে। হাজারো মানুষ ডেলি যায়, আর যে একবার নাকে লাগায়, আমার বিশ্বাস ওর আর জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এটাই বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে, ওর তো কিয়ামত পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না। সত্য তো এটাই। আল্লাহর রাসূলও তো বলছে, জিবরিল আজিদু রিহা জান্নাহাউনা, এইখানে জান্নাতের সুগরান পাইতেছি। বলতেছে জান্নাতের সুগরান না, ফেরাউনের কিতদাসীর কবর থেকে বাহির হইতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির।